প্রমোট বলতে তো ওই যে ওইটাই ভাই। আসসালামু আলাইকুম। আসলে অনলাইন জগৎটা এরকম একটা জগৎ, যে জগতে আসলে একবার আসলে ভোলা যায় না, এই জগৎ থেকে ফিরেও যাওয়া যায় না। তো কষ্ট হয়ে যায়। তো আপনারা যেহেতু আসছেন এত দূর থেকে আমার কাছে, আমি সত্যি অনেক খুশি। তো আপনারা আসছেন, আপনাদেরকে একটা কথাই বলবো, কাজ করার জন্য আগে নিজেরা তৈরি করেন যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করব কিনা। আগে নিজেরা ওইভাবে তৈরি করে তারপরে কাজ করেন। আর কি নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে বিষয়। আপনি কোন বিষয়ে কাজ করতে আগ্রহী, কোনটা কাজ করলে আপনার জন্য ভালো। ফেসবুক কিন্তু কোনো না কোনো সময় আপনার ভিডিও ভাইরাল করবে। আপনি যে বিষয়ে কাজ করেন না কেন, একটা বিষয়ের উপর করবেন, তাহলে তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন। আর এই প্ল্যাটফর্মে কিন্তু খুব সহজ না যে আমি আজকে আসলাম কালকেই আবার ভাইরাল হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে আসলে সময় লাগবে না। অনেকেই 1-1.5 মাস কাজ করার পরে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, আবার অনেকেই বছরটা বছর কাজ করতেছে এখনো পায় নাই। কিন্তু হতাশ হওয়া যাবে না, কোন সময় যে মনিটাইজেশন দিয়ে দিবে। তবে অরিজিনাল যে ইগুলা, আপনি অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানাবেন, ইনশাল্লাহ ফেসবুক নিবে। আশা রাখি আপনারাও ওইভাবেই কাজ করবেন, মিউজিকগুলো অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে ফেসবুকে কাজ করার জন্য স্টার নিয়ে প্রমোট করবেন না, ডুয়েট ভিডিও করবেন না রিমিক্সের অনুমোদন ছাড়া। যদি রিমিক্স ভিডিওর অনুমোদন পেয়ে থাকেন তাহলে আপনারা ডুয়েট করতে পারেন। অনেকেই দেখেন না, উপরে অন্যের ভিডিও লাগায় নিচে নিজের ছবি দিয়ে কাজ করে। এই ভিডিওগুলো হচ্ছে রিমিক্সের মাধ্যমে, রিমিক্সের অনুমোদন থাকলে কাজ করা যায়। তো আপনারা আশা রাখবো। এর সময়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি একটা রুটিনের মধ্যে কাজ করবেন। আমরা যখন আগে ছোটোবেলায় লেখাপড়া করতাম, সকালবেলা একটা রুটিন লিখতাম যে আমি সারাদিন এই কাজটা করবো। তো ফেসবুকের জন্য আপনি এই সময়টা বেছে নেন যে আমি সারাদিনে 3টা রিল দেবো এই টাইমে। আর এই টাইমটা আপনি আপনার মতন করে সাজায় নেবেন যেন আপনি খুব বেশি সময় দিতে পারেন ফেসবুকে। আর অ্যাক্টিভ হচ্ছে ফেসবুক চায় আপনি কতটা অ্যাক্টিভ। অনেকেই বলে সারাদিন ফেসবুকে সময় দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনার ভিডিওতে কয়টা কমেন্টস আসলো সেগুলোর রিপ্লাই দিবেন। আবার অন্যের ভিডিও আপনি দেখলেন যে ওখান থেকে আমি কিছু শিখি। ফর ইউর ভিডিওগুলো দেখবেন সবসময়, যেগুলো ফর ইউতে যায়। ফর ইউতে যাওয়া ভিডিওগুলো দেখলে আপনি উৎসাহ পাবেন যে কোন ভিডিওগুলো ফর ইউতে চলে। আর আপনি যেহেতু যখন আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি ফানি ভিডিওগুলাই দেখতে থাকবেন। আর ওই ভিডিওগুলাই আপনার সামনে ফেসবুক সাজেস্ট করবে। তো যাই করেন, ফেসবুক কিন্তু ফানি ভিডিও, টিপস ভিডিও, আপনার এই ভিডিওগুলাই বেশি চলে। আপনারা যদি কাজ করে সফল হতে চান তাহলে ফানি ভিডিওগুলো। আমি এই জন্য বলি, যারা কাজ করতে চায় এই প্ল্যাটফর্মে তাদের আত্মীয় স্বজন আগে ব্লগ করে দূরে যায়, তারপরে হচ্ছে কাজ করে। আপনি একটা ফানি ভিডিও করবেন, সেটা কিন্তু আপনার আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখবে না, তখন আপনার ভালো লাগবে না, মনে করবে ধর কী করি এগুলো, ছেড়ে দিই। ধৈর্যটা থাকে না প্ল্যাটফর্মে। ধৈর্য না থাকলে আর কাজ করা যায় না। ফেসবুক, ইউটিউব যাই বলেন না কেন, সব জায়গাতে ধৈর্যের দরকার আছে। আর আপনার ইচ্ছা শক্তির সবচেয়ে বড় দরকার। আর এই প্ল্যাটফর্মে ইচ্ছা শক্তি যত আছে তত আপনি কাজ করে সুখী হবেন আর সফলতা অর্জন করতে পারবেন প্রথম ধাপে। আর ধৈর্য নাই, সফলতাও নাই। আপনি যদি মনে করেন যে আমি একদিনে সফল হয়ে যাব, তা কিন্তু সম্ভব না। আমার এই আইডিতে 10 বার মনে হয় ফেসবুক আমার রেস্ট্রিক্টেড দিচ্ছে। আমার নিজের কন্টেন্ট, তারপরও বলছে আনঅরিজিনাল কন্টেন্ট। আমি কিন্তু বুঝি নাই প্রথম কেন বলছে। তো খুঁজতে খুঁজতে এগুলো বের করছি, কেন বললো, কোন কারণে বললো। তো ওই যে 15 সেকেন্ড বললাম না, ভিডিওর যে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডের নিচে ভিডিও দিলে আমার আনঅরিজিনাল ধরে। এটা সবার ক্ষেত্রে ধরে না, অনেকেই কিন্তু 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভিডিও দেয়, কিন্তু আমারে ধরে। আমি কালকের আগের দিনও একটা ভিডিও ছাড়ছি, সেটা হয়তো এডিট করার ক্ষেত্রে 1 সেকেন্ড কমে গেছে, 14 সেকেন্ড হয়েছে। সাথে সাথে আমার মেসেজ দিচ্ছে যে আপনার এই ভিডিওটা 14 সেকেন্ড হয়ে গেছে। তো এরকম আর কি। এই জন্য বলি যে গাইডলাইন তো তেমন কিছু না, প্রথম থেকে যদি কাজ করেন ওই যে 2-1টা গাইডলাইন, যেমন মিউজিক ইউজ করা যাবে না, স্টার নিয়ে প্রমোট করা যাবে না, এখন কিন্তু এগুলো ফেসবুক নেয় না। যেমন আপনি রিমিক্সের কোনো অনুমোদনই পান নাই কিন্তু ডুয়েট ভিডিও করতেছেন, ওটা নিতে পারবেন না। এই আর কোনো কিছু না। তাহলে ভাবির সফলতার কতদিন লেগেছিল? আমি 1.5 বছর কাজ করি এই প্ল্যাটফর্মে আজকে পর্যন্ত। আচ্ছা, সফলতা বলতে আমি কিন্তু 1.5 মাসের ভিতরেই সব সেট আপ পাইছি। 1.5 মাসের ভিতরে এত তাড়াতাড়ি কিভাবে? আমি সেট আপটা খুব তাড়াতাড়ি পাইছিলাম, কিন্তু ফেসবুকে কাজ করতে এসে দেখা গেল যে আমার ওই যে বললাম না রেস্ট্রিক্টেড একটার পর একটা লাগিয়েছিল, ওইগুলো ওঠানোর জন্য কিন্তু আমি কিন্তু আগে লাইভ করতাম না। এই লাইভটা শুধু ওই রেস্ট্রিক্টেড ওঠানোর কারণে আসছিল। আর লাইভ করাটা হচ্ছে ফেসবুকের অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে, আইডিতে কোনো প্রবলেম থাকলে। লাইভ করাটা
আমাদের আত্মীয় স্বজনরা একবারই দেখতে পারে না, মেয়ে মানুষ লাইভ করে, ছেলেরা করলেও অনেক কিছু বলে। সেই ক্ষেত্রে দেখা যায় তারপরেও এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে লাইভ করা লাগে। আর এখন তো লাইভ নিয়ে খুব হুড়তুল চলতেছে, যেটা বলার মতো না। তো আসলে ফেসবুক লাইভ করার কথা বলে যখন আপনার আইডিতে কোনো সমস্যা থাকে তখন। তাছাড়া লাইভ আপলোড করার এত ইমার্জেন্সি না, আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনি ভালো কিছু করেন যেটা আপনার আইডিতে করতে পারলে লোকেরা দেখবে। তো আপনি যে কোনো একটা বিষয়ের উপর কাজ করেন, দেখবেন সফলতা আসবে।